আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তা দেখতে দেখতে 30টা রোজা শেষ হয়ে গেল। এখন তো ঈদ, তা ঈদের চাঁদ দেখা গেছে। এখন তো আমরা মেহেদি লাগাইছি, লাগানো শেষ। আর এখন হচ্ছে আপনার সিমাইও আমার রান্না করা শেষ। তো আমি সিমাইগুলো সব রাত্রে রান্না করে রেডি করে রাখছি। আমি কিন্তু মেহেদি লাগাতে পারি নাই, কিন্তু আমার ছেলেরা লাগাইছে। এখন হচ্ছে আমার সিমাই রান্না শেষ। আর এখন হচ্ছে আমি ফ্রিজেরতে মাংস বের করে নিচ্ছি। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আমার এই ভিডিওটা আমি আগেই ছাড়তাম, কিন্তু ছাড়া হয়নি। আমি একটু অসুস্থ ছিলাম, তার জন্য ছাড়ি নেই। তো এখন ছেড়ে দিচ্ছি, আপনারা সবাই দেখবেন। তা আমি হচ্ছে মাংসটা বের করে তারপরে রেখে দিলাম। তো এখন ওই যে শুভ সকাল, ঈদ মোবারক। তা সকালে কিন্তু ঈদটা শুরু হয় নতুন বিছানার চাদর বিছায়ে। তা আমি হচ্ছে 2 খাট আমার মানে 2টা আমার বেডরুম, তো 2টা খাট, সে 2টা খাটে আমি 2টা চাদর উঠাইছি। একই চাদর, একটা সাদা আর একটা হলুদ, সেটা আর আপনার দেখায়নি। তো এখন হচ্ছে আমার বিছানার চাদর আমি রেডি করে, এখন হচ্ছে আমার ছেলেরা গোসল করে নামাজ পড়তে এখন চলে আসছে। মাহিমার মাহিমির বন্ধু এখন ওরা ওই পাশে যাচ্ছে। তাই একটু ভিডিও করে দেখালাম যে রোড দিয়ে গেছে। আর এখন হচ্ছে আমার ছোটো ছেলে, আমার ছোটো বাবাটাকে আমি গোসল করায় নিয়ে আসছি। তা ওখানে হচ্ছে আমি ওকে এখন হচ্ছে আমি পাঞ্জাবি পরাবো, তার জন্য বসছে। এই দেখুন মেহেদি লাগায় সারা হাত করে লাগাচ্ছে। এই দেখুন পাঞ্জাবি পরছে কিরম হচ্ছে, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন আমার বাবাটা এখন একটু শুয়ে পড়েছে। তা আমি বলছি, তোমার কি খুব কষ্ট হয়ে গেছে? তুমি যখন বড় হয়ে যাবো তখন দাদাদের সাথে তুমি নামাজ পড়তে যাবা, তা তুমি আসো বাবা, তোমাকে আমি একটু সিমাই খাইয়ে দিই। তাও আমার কাছে একটু আসতেছে, টুপিটা একটু খুলতেছে, একটু দৌড়াদৌড়ি করতেছে, তারপরে আসছে। তাই যে হচ্ছে ওর জন্য আমি লাচ্ছা সিমাই নিয়ে আসছি। 3 প্রকারের সিমাই রান্না করছি। আমি লাম্বা ওই যে কুলসুম সিমাই রান্না করছি, আর হচ্ছে লাচ্ছা সিমাই রান্না করছি, রাজকীয় সিমাই একটা, ওটা রান্না করছি। তা আমার ছেলেটা দেখি কি এই লাচ্ছা সিমাই খুব পছন্দ করে, তো ওকে খাওয়াই দিলাম। তা মাশাল্লাহ ও খালো। আর আমার তো রান্নাও আমার করতে হবে, তার জন্য। তাই যে সিমাই খাওয়া শেষ, আমার ছেলের নামাজ নামাজ পড়া শেষ। ওয়ালাইকুম আসসালাম। 3 ভাই এক জায়গা দাঁড়াও। সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। আমি যে ফাটা আসো। এই দাদা ওরলো তো রস হুন্ডা দে। সালাম দাও, সালাম দাও। নামাজ পড়ে এসে এখন সময় খাচ্ছে। মেজো ছেলেটা চলে গেছে কোথায়? সপরিবারটা শুনেছি। খাও মজা। আপনারা তো দেখলেন আমার ছেলেরা সিমাই খেলো। আর এখন আমি চলে আসি রান্না করে হচ্ছে আমি অলরেডি আগে হালিমটা রান্না করব। তা মাংসটা আমার অনেক সময় ধরে আমি কষাইছি। এখন ওই হালিমের মিশ্রণটা ওর ভিতরে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে একটু ভালোভাবে কষাবো। আর আমি আজকে হালিমটা রান্না করতেছি বেশি হচ্ছে আমার ভাগ্নে নয়নের জন্য। ও বলেছে আন্টি আপনাদের হালিম খাবো, তাই আমি রান্না করছি। তা ও এই যে চলে আসছে নামাজ পড়ে, তাকেই ডাকছে। তাও বলতেছে আন্টি আম্মুর কাছে তো ঘুরে আসি, তারপরে আপনাদের বাসায় আসতেছি। তো ওকে আমি সীমায় সব বের করে দিলাম। তা বললাম যে তোমার যেটা পছন্দ তুমি সেটা নিয়ে খাও। পরে নয়ন নিয়ে খাচ্ছে। এখন আমি বলতেছি কি তাই তোমার জন্যই নিয়ে আসি হালিম। কাছে আচ্ছা আন্টি ঠিক আছে, হালিম নিয়ে আসেন। এই দেখুন আমার হালিমটা রান্না হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, কালারটা অনেক ভালো হয়েছে। আর সবাই বলে যে আমার হাতের হালিম নাকি সবার খুবই ভালো লাগে। এখন এই যে আমি রান্নাও শেষ, ওদের জন্য বাটিতে করে সাজায় নিয়েছি। নয়নের জন্য আনছি আর হচ্ছে মাহবুবের জন্য, ওরাও দুজন এখন বসে খাবে। আর সাইম তো ঘুরে ঘুরে একটু শশা খাচ্ছে। ওরা খুব মজা করে খাচ্ছে। ওরা তো তৃপ্তি করে এই হালিম খাচ্ছে, আমার খুবই ভালো লাগতেছে। একটা কিছু রান্না করে সবাই তৃপ্তি করে খায়, খুব ভালো লাগে। তো এখন হচ্ছে চলে আসছে শ্যামকে সব সময় দিলাম। তো বলতেছে আন্টি আমি কোনো সময় খাবো না, তো আমি বলতে হালিম খাও। পরে কাছে আচ্ছা ঠিক আছে দেন। পরে এখন ও বসে হালিম খাচ্ছে, সময় আর খায়নি।
পরে সালামি নিয়ে তারপরে চলে গেছে। আর এই দেখুন চলে আসলাম এখন আবার অলরেডি রান্না করে। মহিলাদের ঈদের দিনই অর্ধেক সময় থাকে হলো রান্না করে। তা প্রথম হচ্ছে আমি মাংসটা বসাই দিয়েছি, মাংসটা হোক ইন্ডাকশনে। আর এই পাশে হচ্ছে রোস্ট রান্না করার জন্য মাংস আমি টক দই, বাদাম, তারপর লবণ এগুলো দিয়ে আমি মাখায় রাখছিলাম। পরে মশলাটা ভালোভাবে কষানো হওয়ার পরে হচ্ছে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি মাংসটা ভালোভাবে কষায় নিচ্ছি রোস্টের। এই দেখুন আমার প্রায় কষানো শেষ হয়ে যাচ্ছে, অনেক সময় ধরে কষাচ্ছে। আর এখন হচ্ছে আমি দুধ দিয়ে দিচ্ছি, মানে গরুর দুধ, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন এই দুধটা দেওয়া হয়েছে, এই দুধই পানিটা শুকিয়ে যাবে, তারপরে আমার রোস্ট রান্না শেষ। তাই দেখুন চলে আসলাম এখন হচ্ছে কুরমা রান্না করবো, কারণ পোলাওর সাথে কিন্তু কুরমা খুবই ভালো যায়, রোস্ট ভালো যায়। তার মশলাটা আগেই ভালো মতন কষায় নিচ্ছি। আর এখন হচ্ছে আমি ডিমটা দিছি, কষায় নিচ্ছি, কুরমা রান্না করব। আর আমার ছেলেদের ডিম খুবই পছন্দ, ওরা 3বার ডিম হলে আর কোনো তরকারি খেতে চায় না, ওদের ডিম এত পছন্দ। আবার বড় ছেলেরা একটু কম খায়, কিন্তু ছোট দুইজন খুব খায়, ওদের ডিম লাগবে। কিন্তু আমার বড় ছেলেরা ডিম এত পছন্দ করে না, আগে করতে এখন করে না, বড় হয়ে গেছে তো। এই দেখুন আমার ডিম কুরমা শেষ, এখন রান্না করব আমি পোলাও। তাই দেখুন আমি পোলাওর ভিতরে হচ্ছে গুঁড়ো দুধ, পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা, তেল, লবণ একসাথে দিয়ে আমি চাউলটা ভালোভাবে মাখাচ্ছি, মানে মাখায় কষায় রান্না করব। এই জন্য ভালোভাবে কষানো হয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হলো পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এটা রাইস কুকারে ভাতটা হয়ে যাক। এই দেখুন সবশেষে এখন বাজে হলো 12:30। এখন আমি চলে আসলাম গোসল করতে। তো এই দেখুন আমি আমার আরও জামাগুলো আমি বানাতে পারিনি, এই আমার দুর্ভাগ্য, কারণ দর্জি আর আমার নেই, মানে দর্জি জামা বানাতে নেই। পরে কী করবো, এই দুইটা আমি বানানো হয়েছিল, পরে এই দুইটার একটা পরলাম, যে সুতিটাই পরি। তাই চলে আসি গোসল করে আপনাদের সাথে। সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। দেখুন আমি গোসল করে ড্রেস পরে চলে আসছি, আর আপু আসছে। আপু কি খাচ্ছে সেটা আপনাকে দেখা দেবে না। আপু খাচ্ছে হচ্ছে হালিম। ঈদ মুবারক। তারপরে তো আপু হালিমকে চলে গেছে, এর ভিতরে হচ্ছে আমার ছেলে ওর বন্ধুকে নিয়ে আসছে, পরে ওদের খাবার দিছি। তো ওদের তো ওই পোলাও, রোস্ট, ডিম কুরমা আর হচ্ছে গরুর মাংস। সালাডটা যে কাটবো একটুও মনে ছিল না, পরে ওদের সালাদ দেওয়া হয়নি, পরে ওরা খাবারটা খাচ্ছে। তা খুবই ভালো লাগতেছে। ওরা তখন খাচ্ছে হলো 2টার দিক, আমার মাহিমও খাচ্ছে, আর আমার ছোটো ছেলেটা তো ঘুমাই আছে। ওকে খাওয়া দাওয়া শেষ, এর ভিতর পরে দেখি বিকালে আপু আর আপুর বান্ধবী আসছে। মাহিম খুব কান্নাকাটি করতেছে, ঈদের দিন একটু ঘুরতে যাবো, আমার বলতেছে আম্মু চলেন একটু পার্কে যাই। তো আমার এত রোদ বলে আমার ভালো লাগে না, আমি বলতেছি আমি যাবো না, তোর আন্টিদের বলি। পরে আপুদের বললাম কি যাতে তোমরা যাও একটু ঘুরে আসো মাহিমকে নিয়ে। তা আপু বলতেছে আচ্ছা ঠিক আছে, যে সময় যায় অবশ্যই মাহিমকে সাথে করে নিয়ে যাব। চলে আসছে নয়নকে বলতেছে চলো আমরা একটু বাইরে দিয়ে ঘুরে আসি। নয়ন বলতেছে না আমি এখন যাব না। পরে এই যে বসে গল্প সল্প করতেছে। ঈদের দিন তো বলবো যে সময় খান, এখন আসরের আজান দিয়ে দিয়েছে, তা ওনারা দুজনে কেউ খালো না। আপুরা বলতেছে যে আমাকে আর খাওয়ার কথা বলো না, এই যে এখন বেরোইছে। আর মাহিমকেও বলতেছে মাহিম তুমি রেডি হয়ে রে। মাহিম তো ট্রাউজার আর গেঞ্জি পরে ঘুরতেছে, তাকে শুধু সে বলতেছে আমার পার্কে নিয়ে যান, পার্কে নিয়ে যান, পার্কে নিয়ে যান। এই রোদের ভিতরে বলেন আমি কীভাবে পার্কে নিয়ে যাব? আর একটা ছোটো বাবু আছে, ওর ভাই আছে, আমি কীভাবে যাব? তার জন্য আমি যাই না। এখন আপুদের আমি বলতেছি যে আসো তোমাদের একটু ছবি তুলে দিই। পরে এখন ওরা দাঁড়াইছে ছবি তোলার জন্য, দুইজন খুব ক্লোজ বান্ধবী, দুইজন এক রকমের ড্রেস পরছে, এক রকমের ব্যাগ, এক রকমের জুতা। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এনাদের কীরকম লাগতেছে।
মাশাআল্লাহ ভালোই লাগতেছে না? আর সাইম তো পাঞ্জাবি খুলে গেঞ্জি খুলে সে স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। এখন নয়ন আমরা একটু সেলফি তুলছি। আর এই দেখুন মাহিম অবশেষে পাঞ্জাবি পরে চলে আসছে। তা আমি বললাম কি, যাও মাহিম তুমি একটু ঘুরে আসো। পরে যে আপু ওরা নিয়ে যাচ্ছে ঘোরার জন্যে। আমার যাতে বলছিল কিন্তু আমি যাই না, বলছি না আমি সাইম ছোট, ওকে নিয়ে আমি যাব না। আর নয়নের বন্ধুরাও আসছে, নয়নও একটু জায়গায় জায়গায় গল্প করতেছে। আর এরাকে আর আপুরা হচ্ছে যে গাড়িতে করে চলে যাচ্ছে। আমি আর সাইম খুব করে পাঠালাম, টাটা দিলাম। আর এই দেখুন আমার ভাট বিল্ডিংটা খুব সুন্দর করে রং করছে, টাইলস লাগাইছে, খুবই ভালো লাগতেছে। তা রাস্তাতে দেখতেছে ভিউটা অনেক সুন্দর লাগতেছে। তারপরে হচ্ছে আমি পুরো ভিডিওটা করলাম। আর সাইম হচ্ছে আগে আগে আমার রেখে চলে গেছে, ওই দেখুন আমি ওর পিছনে পিছনে যাচ্ছি। আজকে ঈদের দিন খুবই ভালো একটা দিন কাটালাম। এখন তো খালি সাইম হচ্ছে ঘুরতে যেতে পারিনি। এখন আর কি করা, সাইমের মন খারাপ, একা একা ঘুরবে। তো এই যে বসে রয়েছে, বসে কি গেটের সামনে সে দাঁড়ায় রয়েছে, দুষ্টামি করতেছে, একটু বাইরে যাচ্ছে, একটু বাইরের থেকে আসতেছে। তো এর ভিতরে হচ্ছে আমাদের পাশের বাসায় যে ভাই ওনার ছেলেকে নিয়ে ঘুরতে যাবে। তা আমারও বলতেছে কি যে আপাতত সাইমকেও আমরা ঘুরে নিয়ে আসি। পর ওই বাড়ির ছেলে আর হচ্ছে সাইম যাচ্ছে যে ঘোরার জন্যে। আর আমি পরে ওই আপু আমরা সবাই বসে ওই ভাবি বসে আমরা গল্প করছি, একটু বাইরে দিয়ে হাঁটি যাই। ওই ভাই নিয়ে গেছে হচ্ছে সাইমকে, আর ওই ভাইয়ের ছেলে নিয়ে গেছে। ওই ভাইয়ের হচ্ছে দুটো ছেলে একটা মেয়ে। তো ছোটো ছেলেটা ঘুমাইছে, এই জন্য বড়ো ছেলেরা আর সাইমকে নিয়ে যাচ্ছে। আজকের মতো এই পর্যন্ত আমার ভিডিওটা। আল্লাহ হাফেজ।